প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন এবং এর সমাধান দেব। চলো দেখি কি এসেছে। নাম্বার 1-এ রয়েছে কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম 8 লাইন লিখো। 2-এ এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন লিখো, 7টির মধ্যে 5টি। ক-তে এসেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? এর উত্তর হবে মক্কা থেকে মদিনায়। খ-তে রয়েছে সুখী হব না কখন? এর উত্তর হবে কারো দুঃখে আমরা সুখী হব না। গ-তে রয়েছে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? এর উত্তর হবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঘ-তে এসেছে সারাদিন কিভাবে চলবো? এর উত্তর হবে ভালো হয়ে চলবো। ও-তে এসেছে নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে তুরস্ক। চ-তে এসেছে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম কি? এর উত্তর হবে সুকুমার রায়। ছ-তে এসেছে জাদুঘরে ঢুকতেই প্রথমেই কি চোখে পড়ে? এর উত্তর হবে বঙ্গবন্ধু গ্যালারি। নাম্বার 3-এ এসেছে রচনামূলক প্রশ্ন, 5টির মধ্যে 3টি। ক-তে এসেছে তাল গাছ কীভাবে দাঁড়িয়ে আছে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে? থরথর করে কাঁপে। খ-তে এসেছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা 5টি বাক্যে লেখো। গাছ আমাদের অনেক কাজে লাগে, যেমন গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ থেকে আমরা কাঠ পাই, গাছ থেকে আমরা ফুল ফল পাই, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গ-তে এসেছে শিশুরা কি পণ করবে? শিশুরা মানুষ হওয়ার জন্য পণ করবে। কিভাবে দেশের কল্যাণ হবে? শিশুরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। ঘ-তে এসেছে রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি দেখলো? রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু গ্যালারি দেখেছে, পুলিশের পোশাক, মুক্তিযুদ্ধের অস্ত্র এবং বই দেখেছে। ও-তে এসেছে নিকোলাস কাদের উপহার দিতে পছন্দ করতেন? এর উত্তর হবে নিকোলাস গরিবদের উপহার দিতে পছন্দ করতেন। নিকোলাস ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? নিকোলাস ঘুরে ঘুরে গরিব দুঃখীদের সন্ধান করতেন। 4-এ এসেছে শব্দার্থ লিখো, 7টির মধ্যে 5টি। এখানে আছে সংবর্ধনা, সংবর্ধনা অর্থ অভ্যর্থনা। আদর্শ, আদর্শ অর্থ অনুসরণীয়। আগুয়ান অর্থ অগ্রসর। কল্যাণ অর্থ ভালো বা মঙ্গল। আদেশ অর্থ হুকুম। মুক্ত অর্থ স্বাধীন। সহচর অর্থ সঙ্গী। 5-এ এসেছে বাক্য গঠন করো, 7টির মধ্যে 5টি। লোভ, মজার, পৃথিবী, উৎসব, অবদান, জাদুঘর, ইচ্ছা। 6-এ এসেছে শূন্যস্থান পূরণ করো। ক-তে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে দয়া হলো। খ-তে এসেছে সবার মধ্যে উৎসবের ড্যাশ আমেজ। গ-তে এসেছে তারপর এক সময় ড্যাশ শেষ হলো, অনুষ্ঠান শেষ হলো। ঘ-তে এসেছে পুলিশ সদস্যদের কাছে ছিল ড্যাশ অস্ত্র, সাধারণ অস্ত্র। ও-তে এসেছে ঢাকার রাজারবাগে আছে পুলিশ ড্যাশ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। 7-এ এসেছে সঠিক উত্তরটি লিখো। 1-এ এসেছে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন, এর উত্তর হবে খ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2-এ এসেছে কৃতদাস অর্থ, এর উত্তর হবে কেনা গোলাম। 3-এ এসেছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন, এর উত্তর হবে ঘ 634। 4-এ এসেছে তাল গাছ উকি মেরে, এর উত্তর হবে ক আকাশে। 5-এ এসেছে বাতাস হলে তাল গাছের, এর উত্তর হবে ঘ ধরথর করে কাঁপে। 8-এ এসেছে লিঙ্গান্তর করো, 7টির মধ্যে 5টি। এখানে যেমন বাবা, এর উত্তর হবে মা। ভাই, এর উত্তর হবে বোন। বর, এর উত্তর হবে কনে। স্বামী, এর উত্তর হবে স্ত্রী। ছেলে, এর উত্তর হবে মেয়ে। দাদা, দাদি। বালক, বালিকা। 9-এ আছে যুক্ত বর্ণ ভেঙে লিখো ও শব্দ তৈরি করো, 7টির মধ্যে 5টি। প্রথমে আছে কয়ত, এর উত্তর হবে ক যোগ ত। এই দিয়ে একটি শব্দ হচ্ছে রক্ত। এরপরে হচ্ছে ম প, এর উত্তর হবে ম যোগ প, এর শব্দ হবে সম্পদ। এরপর আছে স ক, এর উত্তর হবে স যোগ ক এবং এর শব্দ হবে স্কুল। এবার চ ছ আছে, এর উত্তর হবে চ যোগ ছ, এর শব্দ হবে স্বচ্ছ। এরপরে আছে তয় তয়, এর উত্তর হবে ত যোগ ত, মত্ত।
এরপরে আছে থয়রেফ, এর উত্তর হবে র হসন্ত যোগ থ, এর শব্দ হবে সার্থক। এরপরে আছে নয়ম, এর উত্তর হবে ন যোগ ম, এর হবে তন্ময়। 10-এ আছে বিপরীত শব্দ, 7টির মধ্যে 5টি, এর উত্তর হচ্ছে মনিব, দাস বা গোলাম। জন্ম, মৃত্যু, ধনী, গরিব, অল্প, বেশি, সাহসী, ভীতু, মুক্ত, বদ্ধ, দয়ালু, নিষ্ঠুর। 11-তে আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দে মিল করে লিখো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাই তো সে ঠিক তার মাথাতে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, তারপরে হাওয়া যেই নেমে যায়, যেইভাবে মা যে হয় মাটি তার। যথাস্থানে বিরাম চিহ্ন বসাই। এখানে হবে আরবের মরু প্রান্তর, এখানে দাড়ি। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, এখানে কমা। পা রাখা কঠিন, এখানে দাড়ি। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এখানে দাড়ি। যুবকের পাশে তার মুনিব দাঁড়িয়ে আছে, দাড়ি। 13-তে আছে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পর্কিত ফর্মটি পূরণ করো। এখানে প্রতিযোগীর নামে তোমার নিজের নাম লিখে দেবে, যেহেতু এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। রোল, যার যার রোল যা আছে তাই লিখবে। অংশগ্রহণের বিষয় এখানে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, যে যেটায় অংশগ্রহণ করবে সেটা লিখবে। তারিখ, আজকের তারিখ লিখে দেবে। এরপর নাম্বার 14-তে আছে অনুচ্ছেদ লিখো 100 শব্দের মধ্যে যে কোনো একটি। কতে রয়েছে আমার পরিবার, খতে রয়েছে আমার বিদ্যালয়, গতে রয়েছে আমার শখ। আজকের মতো এখানেই শেষ করছি। আমার চ্যানেল যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।